গাড়িবহরে হামলা, মঞ্চ ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের পরও গোপালগঞ্জে কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। বুধবার পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করা হবে না। আর নেতারা বলেন, তারা শান্তির বার্তা নিয়ে এখানে এসেছেন, যুদ্ধ করতে নয়। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। গোপালগঞ্জ পৌর পার্কে ঢুকতে যেমন হামলা শিকার হয় এনসিপির নেতারা, তেমনি পথসভা করতেও বাধার মুখে পড়ে তারা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সমাবেশ শুরু করে এনসিপি। এ সময় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হবার স্লোগান দেন এনসিপির নেতারা। সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতা ও জুলাই আহতরা বক্তব্য দেন। আমরা কালকে থেকে এই দেশকে, এই জাতিকে সুন্দর একটা রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, হামলা করে ভয় দেখানো যাবে না। এই জেলা কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সবসময় মাথা উঁচু করে থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক ও সদস্য সচিব। তারা মুজিববাদীদের মোকাবেলা করার হুঁশিয়ারি দেন। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। দুপুরের পর সমাবেশ স্থল ত্যাগ করেন এনসিপির নেতারা। পৌর পার্ক এলাকাতেই ফের হামলা শিকার হন নেতারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।